বিশ্বের অনেক অঞ্চলেই বিরূপ রূপ নিয়েছে আবহাওয়া। তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে বন্যার পর এবার জারি করা হয়েছে ঝড়ের সতর্কতা। এদিকে উত্তর আমেরিকায় দেওয়া হয়েছে টর্নেডোর সতর্কতা। এমন অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সতর্ক করছে জাতিসংঘ আর তহবিল গঠনের তাগিদ বিশ্ব নেতাদের। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। অস্বাভাবিক গরমের কারণে ভোগান্তিতে দেশগুলোর কোটি কোটি বাসিন্দা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ দেশটির ৮২টি প্রদেশ জুড়ে চলছে খরা। গরমের কারণে দেশটির বিভিন্ন প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার স্কুল। এদিকে থাইল্যান্ডে তীব্র তাপপ্রবাহের ফলে লোকজনকে বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। এয়ার কন্ডিশনের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ বেশ কয়েকটি অঞ্চল পুড়ছে অস্বাভাবিক তাপে। তামিলনাড়ু, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশেও বইছে তাপপ্রবাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তবে দেশটির উত্তর পূর্ব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সম্প্রতি ভয়াবহ বন্যার সম্মুখীন হয় পাকিস্তান ও আরব আমিরাত। এখনও বৃষ্টি আর ঝড়ের সতর্কতা রয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চলে। বিশ্বের অন্য প্রান্ত উত্তর আমেরিকায় হয়েছে টর্নেডো। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঞ্চলের লিঙ্কনে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। আরও ৫টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। এ অবস্থায় জাতিসংঘ এক প্রতিবেদনে বলছে, আগামীতে এ ধরনের বিরূপ আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে প্রস্তুত করতে প্রয়োজন বড় ধরনের সহায়তা। আর পরিবেশ বিপর্যয় রুখতে জরুরি তহবিল গঠনে G20-র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। এপ্রিল ও মে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য অন্যতম উষ্ণতম মাস হলেও এবছর তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর পাশাপাশি এর দায়ী মানবসৃষ্ট নানা কারণ। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।